রিনা রাজের বাসায় কাজ করতো এবং রিনার সাথে রাজের অনলাইন সম্পর্ক ছিল, কিন্তু সেটা রাজ জানতো না। তারপর রিনা যখন মেসেজ করে তখন সে রাজ 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 রিনাকে বলে যে আমার ছবি তোলো তাড়াতাড়ি, আমি আমার অনলাইন গার্লফ্রেন্ডের কাছে। তারপরে রাজ সব বাড়ির সব কাজ করে আর রিনা বাড়িতে বসে বসে থাকে। তারপর সে রাজ কাজ করে আর রিনার সাথে মেসেঞ্জে কথা বলে। তারপর রিনা একদিন হঠাৎ করে বসে চিপস খাচ্ছিল, তখনই রাজ বলে আমাকে একটা চুমা দাও। তারপর রিনার তখন মুখ থেকে চিপসটা বেরিয়ে যায়। তারপর রিনা বলে যে যাক বেঁচে গেলাম আমি, আমার এখন তো ধরা পড়ছিলাম। তারপরে রিনা বলে যে তুই রাজ তুমি অনেক কালা হয়ে গেছো, মুখে তাড়াতাড়ি ক্রিম লাগাও। তারপর রাজ কাজের মেয়েকে ডেকে বলে যে তাড়াতাড়ি আমার মুখে ক্রিম লাগিয়ে দাও, আমি অনেক কালো হয়ে গিয়েছি। তারপর রিনা তার রাজের মুখে ক্রিম লাগাতে থাকে। রাজ কিন্তু এখনো জানে না যে এই কাজের মেয়েই ওর ভালোবাসার গার্লফ্রেন্ডের রিনা। তুমি কাজের মেয়ে, তুমি তাড়াতাড়ি গিয়ে কাজ করো, অনেক কাজ পড়ে আছে বন্ধুরা। তারপরে আসলে কি রাজ জানতে পারলো যে এই রিনাই হলো তার অনলাইন গার্লফ্রেন্ড। সেটা দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছিলেন যে আমি রাজের অনলাইন গার্লফ্রেন্ড, কিন্তু রাজ জানতো না যে আমি ওর অনলাইন গার্লফ্রেন্ড। রাজ আজকে আমার সাথে দেখা করার জন্য গেছে। তুমি এখনো আসোনি কেন? আমি তোমার অপেক্ষা করছি। আরে তুমি অপেক্ষা করো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। সেটা শুনে রাজ মেসেজ করে যে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার অনেক ঠান্ডা লাগছে, এই জায়গাটা অনেক ঠান্ডা, তুমি তাড়াতাড়ি চলে আসো। বন্ধুরা, তারপরে রাজ অপেক্ষা করতে থাকে রিনার জন্য। আর আস্তে আস্তে তার অনেক ঠান্ডা লেগে যায় এবং সে সেখানে বসে পড়ে এবং তার ঠান্ডায় সে সেখানেই পড়ে যায়। এদিকে রিনা বলে যে রাত 11টা বেজে গেছে, রাজ কি এখন ওখানে আসে? তারপর রিনা ওখানে যেয়ে দেখে যে হ্যাঁ রাজ ওখানেই আছে। তারপর রিনা বলে যে তুমি এখানে এত রাত্রে কি করছো? তারপরে রাজ বলে যে আমি আমার অনলাইন গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এসেছি। সে কথা বলতে সে সেখানে বেহুঁশ হয়ে পড়ে যায়। রিনা তাকে তুলে নিয়ে তার বিছানায় চলে আসে এবং সেখানে তার জ্বর আসে। তার অনেক পটি রটি দেওয়ার পরে সে সেখানে ঘুমিয়ে যায়। তারপর রাজ ঘুম থেকে উঠে বলে যে দেখি সে কেন আসেনি। তারপর সে রাজ যখন রিনার কাছে মেসেজ করতে থাকে, তারপর সে রিনার মেসেজ মোবাইলে সব দেখে ফেলে যে এই কাজের মেয়ে তো তার গার্লফ্রেন্ড। তখনই রিনার ঘুম ভেঙে যায় আর রিনা মোবাইলের দিকে তাকিয়ে থাকে আর রাজ রিনার দিকে তাকিয়ে থাকে। তারপর রিনা মনে মনে ভাবতে লাগে যে রাজ কি জেনে গেল যে আমি তার অনলাইন। আমাকে কে বলেছে আমার কোনো বয়ফ্রেন্ড নেই? হ্যাঁ আচ্ছা, তাহলে কালকে পার্টিতে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, কালকে আমি নিয়ে যেয়ে দেখাবো আমার বয়ফ্রেন্ড আছে কি নাই। ফোন রাখ। আর এইরকম সময় এখন বয়ফ্রেন্ড কোথায় পায়? এখন তো আমার বিপদ পিছু ছাড়ছে না। আর এই ছেলেটা তো আমার জন্য একদম পারফেক্ট। আমাকে কিছু মাছ দেবে? হ্যাঁ দেবো। এই আগে বলো তুমি সারাদিনে কত কামাও? সারাদিনে আমি 200 টাকা কামাই। এই নাও 2000 টাকা, কালকে আমার পার্টিতে আমার বয়ফ্রেন্ড হয়ে যাবে। রাজ, এই গাড়ি ভাড়া আমি কখনোই দেবো না। আচ্ছা ঠিক আছে, তুমি না দিলে এটা আমি বুঝবো। চলো এখন পার্টিতে যাই, চলো তাড়াতাড়ি যাই। সবাই আমার বয়ফ্রেন্ডের সাথে মিলো। ও হচ্ছে ওর নাম হচ্ছে বিজয়, ওই রেস্টুরেন্টের মালিকের ছেলে। ওর কাছে তো অনেক দামি দামি কার আছে। এবার বলো তোমার কি আছে? সব ধরনের দামি গাড়িগুলাই আছে। এবার তোর বয়ফ্রেন্ডের কাছে কি আছে বল? আমার বয়ফ্রেন্ড অনেক ধনী। আচ্ছা তুমি মিথ্যা কেন বলছো? রেস্টুরেন্টের সামনে রিক্সাটা কার? ওটা আমার। ওইটা তাড়াতাড়ি সরান, নাতে আমাদের রেস্টুরেন্টের সম্মান নষ্ট হচ্ছে। স্যার আপনি? আরে ওকে, ও হচ্ছে এই রেস্টুরেন্টের মালিকের ছেলে। তাড়াতাড়ি তুই এখান থেকে চলে যা। মিথ্যা বলিস কেন? আর যাওয়ার আগে বিলগুলো দিয়ে যাস। এবার আমাদের বিয়ের ব্যবস্থা। আমার সাথে ডেটে যাওয়ার খুব শক্ত মান্না, এমন খাবার অর্ডার দিব যে তুমি একেবারে ফকির হয়ে যাবে। তারপর এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, সব নিয়ে আসো, যাও। এগুলো সব খেয়ে নিলাম, আমি খেয়ে নিলাম, তুমি বিল দিয়ে যাও। মায়া, কালকে তোর ডেট কেমন হলো? আমি মনে করেছিলাম বড় লোকের ছেলে, এখন দেখি যে না, গ্রামের ছোট গরিব ছেলে। অনেক ভালো। ওরই মেসেজ, তোমার কলেজ শেষ হলে আমি নিতে আসছি। আরে না, তোমার আসতে হবে না, তুমি টাকা নষ্ট করো না, আমি নিজেই চলে যাচ্ছি। আরে দাঁড়াও, এটা অনেক বড় হোটেল, এটাতে যেও না, এটাতে খাবার দাম কম এবং খাবার খুব ভালো, এটা নাও। ও কোটটা খুব সুন্দর, তাই না? ম্যাম, এই কোটের দাম 10,000 টাকা। ওরে বাবা, এই কোটটা রেখে দেই, তাড়াতাড়ি চলো এখান থেকে। রাজ, ও এই আংটিটাও তো অনেক সুন্দর দেখতে। ও এই রিংটা অনেক দেখতে সুন্দর। ও রিংটার দাম 2 লাখ টাকা। ম্যাম, ও এখান থেকে চলো। মায়া, বাইরে একটি হ্যান্ডসাম ছেলে তোমার জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি যেতে বললো। মায়া, তুমি কি আমাকে বিয়ে করবে? আরে এটা তো সেই রিংটা যেটা আমি পছন্দ করেছিলাম। আজ তুমি যে গ্রামে থাকো সেই গ্রামের নাম কি? আরে পাগড়ি, আমি তোমাদের কোম্পানির সিইও। কি বলছো সব? যাও আমার থেকে, আমি ওষুধ খাবো না, আমার ক্যান্সার হয়নি। এই নতুন পেশেন্টটা অনেক রাগী, এর থেকে দূরে থাকি। আপেল খাওয়া, অনেক মিষ্টি আপেল খেয়ে নাও। আমার নাম সিয়া, আমি তোমার পাশের বেডেই থাকি। আমার 3য় স্থানের ক্যান্সার, আমার বাঁচা খুব মুশকিল। তারপরে দেখো আমি কত খুশি। আর আমার তো 1ম স্তরের ক্যান্সার, তারপরে আমি এত দুঃখী কেন? ডক্টর, সিয়া কোথায়? সিয়ার অনেক ব্যথা। তারপর রাজ সিয়ার কাছে আসে, তারপর তাকে আপেল খেতে দেয়। তারপর সে অনেক খুশি হয়। তারপর তারা একে অপরকে ভালোবাসে এবং অনেক ভালো সময় কাটায়। তারপর সিয়াকে ভিডিও করে। সিয়াকে বলে সিয়া বলো আমাকে কখনো ভুলে যাবে না। আরে এরকম করে না, এরকম করে বলো যে আমাকে কখনো ভুলে যাবে না। সিয়া, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? আমার ক্যান্সারের চিকিৎসা অন্য জায়গায় হবে, ডাক্তার বলেছে আমার চিকিৎসা এখানে হবে না। তুমি বলেছো আমাকে ছেড়ে কোথাও যাবে না, আবার চলে যাচ্ছ কেন? মাস পর রাজ একবারে পুরোপুরি সুস্থ
সুস্থ হয়ে যায় এবং তার সুস্থতার খবর সে শ্রেয়াকে দিতে যায়, কিন্তু সেখানে শ্রেয়া ছিল না, শ্রেয়ার একটা মেসেজ ভিডিও ছিল। তারপর সে সেটা দেখতে থাকে। আজ আমাকে মাফ করো, আমার বাসা মুশকিল ছিল, ওই জন্য আমি তোমাকে মিথ্যা বলে বাড়িতে চলে আসছি, যাতে তুমি ভালো করে চিকিৎসা করো। বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব। এই মেয়েটি দরজা লক করে বলে স্যার আমাকে ডাকলেন। তারপর এই মেয়েটি গিয়ে দেখে স্যারের কোলের উপরে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বসে আছে। তারপরে সে মেয়েটিকে বলে যে হ্যাঁ তোমাকে ডেকেছি, তুমি একটা কফি বানিয়ে দাও। তারপর মেয়েটি কফি বানিয়ে নিয়ে যায়, ইচ্ছাকৃতভাবে মেয়েটির উপরে কফিটি ফেলে দেয়। তারপর মেয়েটি বলে হ্যাঁ তুমি চোখে দেখতে পাও না, তুমি কফি ফেলে দিলে কেন? মেয়েটিকে বলে তুমি ড্রেস চেঞ্জ করে আসো শোনা। তারপর ওই মেয়েটিকে চলে যাওয়ার পরে ওই মেয়েটিকে ধরে বলে তোমার আগের কথা কি মনে আছে? যখন আমার টাকা ছিল না তখন তুমি কত ছেলে নিয়ে ঘুরে বেড়াতে, এখন দেখো কেমন লাগে। মেয়েটি বলে তোমার কথা শেষ হয়েছে, এবার আমি আসি। তারপরে পরের দিনে বসে যখন তার মেয়েটি গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং এ যায়, তখন ওই মেয়েটি শপিং ব্যাগগুলো নিয়ে তার পিছু পিছু যায়। তারপর বসের গার্লফ্রেন্ড তাকে বিভিন্নভাবে অপমান করতেই থাকে, সেটা দেখে ছেলেটি অনেক খারাপ লাগে। তারপর বসের গার্লফ্রেন্ড বলে যে আমাকে চিংড়ি মাছগুলো বেছে দাও, আমি খাবো। তারপর মেয়েটি বলে যে না আমি পারবো না, আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে। তারপরে সে কথা শুনে সে ইচ্ছাকৃতভাবেই তাকে চিংড়ি মাছ বেচতে দেয়। তারপর সে যখন অসুস্থ হয়ে পড়ে, তারপর তার বস তার গার্লফ্রেন্ডকে বলে তুমি তাকে এত কষ্ট নাও দিতে পারতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে। মহিলাটি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার ব্যাগ চুরি করে একটি চোর দৌড়ে পালাচ্ছিল। সেই মহিলাটি বলে চোর চোর চোর, আটকাও তাকে কেউ। তারপরে এই মেয়েটি পা সামনের দিকে এগিয়ে দেয় এবং চোরটি পড়ে যায়। তারপর ব্যাগটা নিয়ে বৃদ্ধ মহিলাটার কাছে দেয়। তারপরে এই বৃদ্ধ মহিলাটা ব্যাগটা নিয়ে বলে যে আমার এই ব্যাগে অনেক কিছু আছে, তুমি বাঁচালে আমাকে। তারপর তার দিকে লক্ষ্য করে দেখে ওহো এ তো তার ছেলের বউ হবে, কারণ এর ছেলে তাকে খুব পছন্দ করে। তারপর সে একটি অ্যাক্টিং করে যে আমার দৌড়ে এসে আমার শরীর হাঁপিয়ে গেছে, তাতে যে কোনো বাহানায় তার বাড়িতে নেবে, সেজন্য সে বাহানা করে তাকে তার বাড়িতে নেয়। নিয়ে বলে যে তুমি এদিকে ওদিক ঘুরে কিছু দেখো। আমি বলে তার ছেলের কাছে ফোন করে বলে তুই বাবা তুই কোথায়, তাড়াতাড়ি বাসায় আয়, তুই যে মেয়েকে পছন্দ করিস তাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। তারপর মেয়েটি এদিক ওদিক সব কিছু খুঁজে দেখে যে তাতে কোনো কিছুই পায় না। তারপর সে একটি ছবি দেখতে পায়। তারপর দেখে যে সে একটি ছবিতে স্টিকার লাগানো, সেই স্টিকারটা তুলতে যাবে, তখনই দেখে যে সেখানে সেই ছেলেটি চলে আসে। তারপর সেই ছেলেটিকে বলে সরি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে দেখতে চেয়েছিলাম, তুমি এখানে কেন এসেছো? সেই মেয়েটি চুরি করে হলেও সেই ছবিটির স্টিকার তুলে দেখে ওহো এটা তো তার